দায়িত্ব গ্রহণের আগ থেকে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া এবং নতুন করে কাউকে দেশটিতে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পরই এক্সিকিউটিভ অর্ডার জারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং নতুন করে কাউকে ঢুকতে না দেওয়ার বিষয়ে ফেডারেল সরকার দ্রুত পদক্ষেপ নেয়। ইতোমধ্যে ব্রাজিল, কলম্বিয়া ও ভারতে উড়োজাহাজে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অন্তত 1080 ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এদের বেশিরভাগই ছিলেন অবৈধভাবে বসবাসকারী। শুক্রবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে প্রায় 62% দেশে ফিরেছেন বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অবৈধভাবে যাওয়া বা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা ভারতীয়দের ফেরত আনার ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। যেসব ভারতীয়কে ফেরত পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় তাদের আমরা ফিরিয়ে নিচ্ছি। তিনি আরও জানান, মার্কিন প্রশাসনের সঙ্গে ভারত নিয়মিত যোগাযোগ রেখে চলছে এবং এই প্রক্রিয়াটি দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। রণধীর জয়সওয়াল ট্রাম্প প্রশাসনের অধীনে নতুন ভিসা নীতির প্রেক্ষাপটে ভারতীয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে নতুন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসার ইন্টারভিউ আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন।